রেখে দেয়, তাদেরকে 6 মাস ইয়েতে রেখে দেয়, রিক্সা চালায়। আমার ছেলে একজন গ্রাজুয়েট, এরকম গ্রাজুয়েট অনেক ছেলে আছে যাদের ডিগ্রিধারী সার্টিফিকেট থাকতেও আনসার সদস্য চাকরি করে 3 বছর চাকরি করে 6 মাস তাদেরকে বাড়িতে বসে থাকা লাগে, রিক্সা চালা লাগে, অন্যের বাড়িতে কাজ করা লাগে। লজ্জাজনক কথা যে আনসার ট্রেনিং যেমন একটা পুলিশের ট্রেনিংও তেমন, সেনাবাহিনীর ট্রেনিংও তেমন, একই ট্রেনিং, অথচ আনসারদের কোনো বেতন বাড়ানো হয় না, তাদের রেশন বাড়ানো হয় না। মাত্র 2 কেজি তেল দিয়ে কি আনসারের একটা পরিবার চলতে পারে? আচ্ছা, আমরা একটু প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যেমন আপনার ছেলে তখন আনসারের যে নিয়মাবলী যেভাবে মানে নিয়োগ হয় সেটা কিন্তু জেনেই কিন্তু মানে চাকরিতে জয়েন করেছে, তারপরে এখন এই বৈষম্যটা কেন হচ্ছে? বৈষম্যটা হচ্ছে যে সব কিছুর দাম বাড়ছে, বা সব কিছুর দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, বাজারঘাটে সব কিছুর দাম তারা কুলাইতে পারে না। 15,000 টাকা দিয়ে অসহায় বাবা, অনেকের পরিবারে আছে স্টক করা বাবা, পড়াইছে পঙ্গু বাবা মা, তার স্ত্রী সন্তান। এখন তো একটা পরিবারের একজন ছেলে কিন্তু আনসার সদস্য চাকরি করে 16,000 টাকা দিয়ে একটা স্ত্রী সন্তান চালাবে, তাদের বাবা মাকে চালাবে। এই দাবিতে তারা তাদের ন্যায্য দাবি নিয়ে তারা আসছে, তারা তো অন্য কোনো অপরাধ করেনি। আমি তাই সবিনয় অনুরোধ করবো যে আনসার বাহিনী কোনো অন্যায় করেনি, তারা একটা শৃঙ্খলা বাহিনী, আনসার প্রতিরক্ষা বাহিনী। তাই আমি বাংলাদেশ সরকারের কাছে সবিনয় অনুরোধ করবো, ডক্টর ইউনূসের কাছে, যে তাদের যদি কোনো ভুল হয়ে থাকে, অপরাধ হয়ে থাকে, সেটা ক্ষমাশীল দৃষ্টিতে দেখে। আর কোরআনে আছে যে মানুষ হয়ে আগে মানুষের ভুল ক্ষমা করতে শিখো, তারপরে আমার ইবাদত করো, তারপরে আমি সেই ইবাদত কবুল করবো। তার কোরআনের কথা। তাই আমি একজন মা হয়ে সকল আনসারদের ভুলগুলো ক্ষমা চেয়ে তাদের হয়ে তাদের পরিবার থেকে মাফ চাইতেছি। ক্ষমার দৃষ্টিতে দেখে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে তাদেরকে জামিনের ব্যবস্থা করা হোক, তাদের পরিবারের সন্তান পরিবারে ফিরিয়ে দেওয়া হোক, তাদের